সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্ন শনি প্রচোদয়াৎ। জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 16ই মে 2026 এবং বাংলার 1 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। আজকে নক্ষত্র ভরণী। আজকের করণ প্রথমে থাকছে চতুষ্পাত এবং পরে শুরু হচ্ছে নাগকরণ। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 30 মিনিট ও 3 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা বেজে 5 মিনিট ও 9 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে ভোর 5টা বেজে 25 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সন্ধ্যা 6টা বেজে 48 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে ভোর 5টা বেজে 30 মিনিট ও 3 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 24 মিনিট ও 23 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6টা বেজে 24 মিনিট ও 23 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 18 মিনিট ও 43 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়ে যে কাজ আপনারা করবেন সেই কাজে আপনাদের সফলতা পাবেন না, কারণ এই সময় হচ্ছে ক্ষতিকর সময়। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 50 মিনিট ও 25 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 44 মিনিট ও 46 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিতে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন, এতে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন। এবং বন্ধুগণ, অনেকেই কমেন্ট করেন যে তিনি তার রাশি জানেন না কিংবা সঠিক রাশি কোনটি জানতে চান। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আপনার সঠিক রাশি জানতে চান তাহলে অবশ্যই আপনার ডেট অফ বার্থ এবং যদি পারেন আপনি কোন সময়ে জন্মগ্রহণ করেছিলেন সেই সঠিক টাইমটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের সঠিক রাশিটি জানিয়ে দেব। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনার রাশিফলটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণভাবে এবং খুবই সহজ এবং সরলভাবে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা পুরো ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং অনেক কিছু বিষয়ও জানতে পারবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এক গভীর তাৎপর্যপূর্ণ দিন হিসেবে প্রতীয়মান হবে। সকাল থেকে আপনার মনে এক ধরনের আত্মবিশ্বাস কাজ করবে, কিন্তু সেই আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে কিছু অজানা দুশ্চিন্তাও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আপনি হয়তো অনুভব করবেন যে জীবনে কিছু পরিবর্তনের দরকার, কিন্তু সেই পরিবর্তনটা কিভাবে শুরু করবেন তা ঠিক বুঝে উঠতে পারছেন না। এই দ্বিধা স্বাভাবিক, কারণ আজকের দিনটি আপনাকে নিজের ভেতরের শক্তি এবং দুর্বলতা দুটোই চিনতে সাহায্য করবে। কর্মজীবনের দিক থেকে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার কাজের প্রতি ঊর্ধ্বতনদের নজর পড়বে। অন্যদিক
ধরে যে পরিশ্রম করে আসছেন তার ফল আজ আপনি পেতে পারেন। তবে সেই সঙ্গে কিছু চ্যালেঞ্জও আসতে পারে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ বা হিংসার পরিবেশ তৈরি হতে পারে। কেউ হয়তো আপনার উন্নতি দেখে খুশি হবে না এবং আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। এই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা এবং নিজের কাজের ওপর মনোযোগ দেওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। মনে রাখবেন, আপনার কাজই আপনার আসল পরিচয়। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি ফল বয়ে আনতে পারে। নতুন কোনো চুক্তি বা ডিল আসতে পারে, কিন্তু সেটি গ্রহণ করার আগে ভালোভাবে যাচাই করা প্রয়োজন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। আজ পরিকল্পনা করার জন্য ভালো সময়, কিন্তু বড় ঝুঁকি নেওয়ার জন্য নয়। পুরনো কোনো বিনিয়োগ থেকে হঠাৎ লাভ আসতে পারে, যা আপনার মনকে কিছুটা স্বস্তি দেবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মাঝামাঝি থাকবে। অর্থ আসবে, আবার খরচও বাড়বে। বিশেষ করে অপ্রয়োজনীয় খরচের দিকে আপনার ঝোঁক বাড়তে পারে। হয়তো এমন কিছু কিনতে ইচ্ছে করবে যা আপনার খুব একটা প্রয়োজন নেই। এই প্রবণতাকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। সঞ্চয়ের দিকে নজর দিলে ভবিষ্যতে আপনি অনেকটাই নিরাপদ থাকবেন। কারো কাছ থেকে টাকা ধার দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে আর একটু সতর্ক থাকা ভালো। পারিবারিক জীবনে আজ কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে। পরিবারে কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে, বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে। আপনার কথার মধ্যে আজ একটু কঠোরতা থাকতে পারে, যা অন্যদের মনে আঘাত দিতে পারে। তাই কথা বলার আগে একটু ভেবে নেবেন। পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটালে আপনার মন অনেকটাই হালকা হয়ে যাবে। তাদের হাসি খুশি আপনাকে মানসিক শান্তি দেবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি আবেগে ভরপুর হতে পারে। আপনি যদি সম্পর্কে থাকেন তাহলে আপনার সঙ্গীর সঙ্গে গভীর কোনো আলোচনা হতে পারে। হয়তো কিছু পুরনো বিষয় সামনে আসতে পারে, যা নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে যদি আপনি খোলামেলাভাবে কথা বলেন তাহলে সেই সমস্যার সমাধান সহজেই হয়ে যাবে। যারা অবিবাহিত তাদের জন্য আজ নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে। এই পরিচয় ভবিষ্যতে একটি সুন্দর সম্পর্কের দিকে এগোতে পারে, তবে তাড়াহুড়ো না করাই ভালো। স্বাস্থ্যগত দিক থেকে আজ একটু সতর্ক থাকা প্রয়োজন। আপনার শরীরে শক্তি থাকলেও মানসিক চাপ আপনাকে ক্লান্ত করে তুলতে পারে। মাথা ব্যথা, চোখের ক্লান্তি বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত বিশ্রাম নেওয়া এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা জরুরি। সকালে কিছুক্ষণ ব্যায়াম বা প্রাণায়াম করলে আপনার মন এবং শরীর দুটোই ভালো থাকবে। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ফলপ্রসূ হতে পারে। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। কোনো পরীক্ষার প্রস্তুতি থাকলে আপনার আজকের দিনটি সেই প্রতিশ্রুতির জন্য খুব ভালো। তবে মনোযোগ ধরে রাখা একটু কঠিন হতে পারে, তাই নিজেকে বিভ্রান্তি থেকে দূরে রাখুন। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি বেশ আনন্দময় হতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, যা আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে। তবে বন্ধুদের সঙ্গে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকা ভালো। এতে ভবিষ্যতে সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। আজ আপনার মানসিক অবস্থা ওঠানামা করতে পারে। কখনো আপনি খুব আত্মবিশ্বাসী অনুভব করবেন, আবার কখনো নিজেকে দুর্বল মনে হতে পারে। এই ওঠানামা স্বাভাবিক, তাই নিজেকে দোষারোপ করবেন না, বরং নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনুন এবং নিজের শক্তিকে চিনতে শিখুন। আপনি যতটা ভাবছেন তার থেকেও অনেক বেশি শক্তিশালী। ভ্রমণের সম্ভাবনা আজ দেখা দিতে পারে। হঠাৎ করে কোনো ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা হতে পারে, যা আপনার মনকে সতেজ করে তুলবে। তবে ভ্রমণের সময় সতর্ক থাকবেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখবেন। আজকের দিনটি আপনার জন্য আত্মবিশ্লেষণের একটি সুযোগ। আপনি নিজের জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে পারেন। কোথায় ভুল করছেন, কিভাবে সেই ভুল সংশোধন করা যায়, এই সব বিষয় নিয়ে আপনার মনে গভীর চিন্তা চলবে। এই উপলব্ধি আপনার ভবিষ্যতের জন্য খুবই মূল্যবান হবে। দিনের শেষে আপনি কিছুটা ক্লান্ত অনুভব করলেও সেই ক্লান্তির মধ্যে এক ধরনের সন্তুষ্টি থাকবে। মনে হবে আজ আপনি অনেক কিছু শিখেছেন, কিন্তু নিজেকে আরও ভালোভাবে বুঝতে পেরেছেন। সন্ধ্যার সময়টা নিজের জন্য রাখবেন। ধ্যান,
প্রার্থনা বা প্রিয় কোনো কাজ করলে আপনার মন শান্ত হবে। সব মিলিয়ে বলবো আজকের দিনটি সিংহ রাশির জন্য এক শিক্ষামূলক এবং পরিবর্তনের দিন। কিছু বাধা আসছে, কিছু আনন্দ আসবে, এই দুয়ের মধ্যেই আপনি নিজের পথ খুঁজে নেবেন। মনে রাখবেন আপনার সাহস, নেতৃত্ব গুণ এবং আত্মবিশ্বাসী আপনার সবচেয়ে বড় শক্তি। তাই যাই ঘটুক না কেন নিজের ওপর বিশ্বাস রাখবেন এবং দৃঢ়ভাবে এগিয়ে চলবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং গোলাপি। শুভ সংখ্যা 1, 3, 7। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব এবং শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বন্ধুগণ শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।